হ্যালো, ওয়েলকাম টু 10+2 ম্যাথ সলিউশন। তোমরা যারা ভিডিও দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো, আজকে আমাদের হবে হচ্ছে এই 13 নম্বর থেকে। তো দেখতে পাচ্ছ 13 নম্বরটা আছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 x log 1 plus 2x dx। তো দেখো, এইখানে যে log 1 plus 2x আছে এটাকে ধরবো হচ্ছে ইউ এবং এক্সটাকে ধরবো ভি। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 to 1 t dx of log 1 plus 2x x dx, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে dx। দেখো এর ইন্টিগ্রেশন হবে কি এক্স স্কোয়ার বাই 2 হবে। তো ভাবটাকে আমরা বাইরে রাখছি, এটাকে এক্স স্কোয়ার লগ 1 plus 2x সূত্রের মাইনাস 0 to 1। দেখো লগের জন্য কী হবে, 1/1 plus 2x হবে, আর 2x-এর জন্য একটা 2 হবে, আর এর জন্য কী হবে এক্স স্কোয়ার বাই 2 হবে। তখন এক্স স্কোয়ার রাখলাম আর 2টাকে আমি বাইরে রাখলাম, আর থাকবে কি এই ডিএক্সটা 1/2। তো দেখো, এখানে আমরা যদি 1 বসাই তাহলে কী হবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 বসালে কী হবে log 3 হবে। আর যখন 0 বসাবো তখন কী হবে, এখানে 0 বসালে টোটালটা 0 হয়ে যাবে, তো মানে কি হাফ log 3 থাকছে। তো দেখো, এখানে হাফ আছে আর এই 2টা আমরা বাইরে নিয়ে আসলে তখন কি এই 2 আর এই 2 কাটলে আমি আর সেক্ষেত্রে 1 থাকবে। তো আমি কিছু লিখছি না, ডিরেক্টলি লিখবো 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স বাই 1 plus 2x। কিন্তু দেখো, এখানে কিন্তু আমার একটা 1 প্লাস, এখানে কিন্তু একটা 2x লাগবে। তো একটা কী করছি, এখানে না একটা হাফ নিয়ে একটা 2xটা রেখে দিচ্ছি। তো হাফ লগ 3 কিছু নেই বলতে বেশ ই মাইনাস 1/2 0 to 1। এবার আমরা কি করব, এখানে একটা প্লাস যোগ, একটা এক্স যোগ করলাম, একটা এক্স বিয়োগ করলাম, বা এখানে কী হবে, এখানে আছে কি 1 plus 2x, আর এই হচ্ছে ডিএক্স। এখানে হাফ লগ 3 বেস ই আছে মাইনাস 1/2 0 to 1। তো দেখো, এই দুটোতে কিন্তু এক্স কমন যাবে, তাহলে কী হবে 1 plus 2x হবে। আর দেখো, এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে 1/2 লিমিট 0 to 1। এখানে আছে কি এক্স ডিএক্স বাই 1 plus 2x। তো দেখো, এবার কি করব, 1/2 log 3 আছে এখানে বেস ই মাইনাস, এটা কাটবে, এক্স ডিএক্স থাকবে। তো এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। তো 1/2 একটা ছিল, আর একটা 1/2 পাবো, এক্স স্কোয়ার লিখলাম ডিরেক্টলি, লিমিট 0 to 1 প্লাস 1/, দেখো এখানে 2 ছিল, এখানে 4 করলাম। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে একটা 2x করলাম, এখানে কিন্তু 1 plus 2x আছে। তো এখানে কি আছে, হাফ লগ 3 আছে বেস ই, এখানে কি 1/4 আছে। দেখো, এখানে 1 বসালে 1 হবে, 0 বসালে 0 হবে, মাইনাস 1/4। এখানে আমরা কি করব, এখানে আমরা একটা 1 যোগ করলাম, একটা 1 বিয়োগ করলাম। এখানে কি 1/2 log 3 বেস ই আছে, মাইনাস 1/4 আছে, মাইনাস, সরি এখানে প্লাস ছিল, তো এখানে প্লাস 1/4 রাখলাম। তো দেখো 0 to 1 করলাম, দেখো 1 plus 2x বাই 1 plus 2x করলে সেক্ষেত্রে কাটবে অনলি ডিএক্স হবে, আর এই মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, এখানে কী হবে ডিএক্স বাই 1 plus 2x। তো 1/2 log 3 বেস ই মাইনাস 1/4, এটাকে দেখো এখানে এটা এক্স হবে, এক্স হওয়ার পর কি আমরা 1 minus 2 হবে। তো 1 minus 2 করলে এখানে 1 হয়, মানে 1/4ই হবে, মাইনাস 1/4। তো দেখো, একটা কাজ করবো, এখানে আমি একটা 2 নিচ্ছি 0 to 1, এখানে লিমিট বসাতে হবে 0 to 1, এখানে হবে 2 dx বাই 1 plus 2x। এটা কাটবে, তাহলে কি 1/2 log 3 বেস ই মাইনাস 1/8 হবে। এটা কি হবে 0 to 1, এটাকে d of 1 plus 2x লেখা যায় বাই 1 plus 2x। তো 1/2
লগ 3 বেসি মাইনাস 1/8, এটা কি হবে লগ অফ 1 প্লাস 2x হবে, লিমিট 0 to 1। এবার আমরা কী করবো, লিমিট বসাবো। তো 1/2 লগ 3 বেসি মাইনাস 1/8, যখন 1 বসাবো তখন লগ 3 হবে, আর যখন 0 বসাবো তখন কি হবে লগ 3 বেস ই হবে যখন 1 বসাবো, আর যখন 0 বসাবো তখন কী হবে লগ 1 হবে, লগ 1 এর মান 0, মানে এটাই হবে। তো দেখো এখানে লগ 3 আছে, এখানে লগ 3 আছে, তো লগ 3টা কমন যাবে, তাহলে এখানে 1/2 মাইনাস 1/8 করছি, এখানে কী হবে লগ 3 বেসি। তো দেখো এখানে কি 8 লসগু হবে, এখানে কি 4 - 1 হবে লগ 3 বেসি, তো এটা 3/8 হবে লগ 3 বেসি। তো এই হচ্ছে তোমাদের আনসার। তো তার পরটা দেখো, তো দেখো এটা হচ্ছে আমাদের 14 নাম্বার, এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 x tan inverse x হোল স্কোয়ার dx। তো দেখো এখানে এই tan inverse xটাকে আমরা কি থিটা ধরে নিচ্ছি, থিটা। লেট tan inverse x ইকুয়াল টু থিটা, then x ইকুয়াল টু কী হবে tan থিটা, then dx ইকুয়াল টু কী হবে sec স্কোয়ার থিটা d থিটা। যেহেতু ডিফারেন্ট ইন্টিগ্রাল তো ধরে নিয়েছি, তো সেক্ষেত্রে আমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে। তো কি x ইকুয়াল টু যখন আমাদের এই 1 হবে, তো তখন দেখো এখানে কিন্তু 1 হবে, তো tan ইনভার্স মানে কি tan π/4, তো সেক্ষেত্রে কী হবে থিটার মান হবে π/4। আর x ইকুয়াল টু যখন 0 হবে তখন আমাদের কি থিটার মানও 0 হবে। তো 0 to π/4 বসাচ্ছি। তো দেখো x এর মান কী পেয়েছি tan থিটা। দেখো এখানে কি আছে, এখানে আছে আমার কি tan ইনভার্স x এর হোল স্কোয়ার। দেখো tan ইনভার্স x এর মান হচ্ছে থিটা, মানে কি এখানে থিটা স্কোয়ার হবে দিলাম। আর dx এর মান কী পেয়েছি sec স্কোয়ার থিটা d থিটা, তো এখানে আমি sec স্কোয়ার থিটা d থিটা বসাচ্ছি। তো দেখো এখানে আমি থিটা স্কোয়ারকে ধরবো হচ্ছে ইউ, আর tan থিটা sec স্কোয়ার থিটাকে ধরবো হচ্ছে ভি। তো থিটা স্কোয়ার tan থিটা sec স্কোয়ার থিটা d থিটা, 0 to π/4 মাইনাস 0 to π/4, এটা কী হবে d থিটা অফ থিটা স্কোয়ার tan থিটা sec স্কোয়ার থিটা d থিটা, এখানে কি d থিটা। তো দেখো এর ইন্টিগ্রেশন কী হবে, সাপোজ tan থিটা ইকুয়াল যদি তোমরা জেড ধরো, তো সেক্ষেত্রে কিন্তু tan স্কোয়ার মানে tan থিটার ডেরিভেটিভ হবে কি sec স্কোয়ার থিটা d থিটা ইকুয়াল টু dz হবে, মানে জেড ডিজেড হবে। তো জেড ডিজেডের ইন্টিগ্রেশন কি z²/2, তো z²/2 মানে কি এটা হবে হচ্ছে কি tan স্কোয়ার থিটা/2 হবে। তো এখান থেকে আমি ডিরেক্ট লিখছি হাফ থিটা স্কোয়ার tan স্কোয়ার থিটা, লিমিট 0 to π/4 মাইনাস। তো দেখো এটা কী হবে 0 to π/4 দিচ্ছি। দেখো এটা হবে 2 থিটা, আর এটা কী হবে এটা tan স্কোয়ার থিটা/2 হবে, তো এটাকে tan স্কোয়ার থিটা/2 লিখলাম, আর এই হচ্ছে d থিটা। তো দেখো এখানে যখন আমরা মান বসাবো তখন কী হবে এটা π²/16 হবে, আর tan π/4 মানে 1, তো 1 স্কোয়ার মানে 1 হবে, এইটা হলো মাইনাস। দেখো এখানে আমরা কি করব 0 to π/4 এটা রাখলাম, এটাকে আমরা কি লিখব, তো আমরা এটাকে লিখব কি 1 প্লাস sec স্কোয়ার থিটা লিখব। সরি এটাকে লিখব কি sec স্কোয়ার থিটা মাইনাস 1 d থিটা। তো দেখো 1/2 এটা হবে কী হবে π²/16 মাইনাস এটা কী হবে এখানে 0 to π/4, এটা কি থিটা sec স্কোয়ার থিটা d থিটা, আর কী হবে এটা হবে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 0 to π/4, এটা হবে কি থিটা d থিটা। তো দেখো এখানে আমাকে আবার ইন্টিগ্রেশন বাইপাস করতে হবে, এখানে থিটাটা হচ্ছে ইউ এবং sec স্কোয়ার থিটাকে ধরতে হবে ভি, এটা হবে কি এটা থিটা²/2 হবে ডিরেক্টলি। তো এর ইন্টিগ্রেশন তো হয়ে যাবে, আর এটাও তো অলরেডি হয়ে আছে। তো তোমাদের কাজ হবে এইটুকু শুধুমাত্র ইন্টিগ্রেশন করে দিলেই এই অঙ্কের আনসার চলে আসবে। তো দেখো আজকের জন্য আমি এইটুকুই রাখছি।
তো কাল থেকে শুরু হবে আমাদের এই 15 নম্বর থেকে।